ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বিডি জবস অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপটির নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জব সার্কুলার দেখতে পাবেন। এখানে যত ধরনের চাকরির বিজ্ঞাপন রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ইন্টারফেস অনুযায়ী এখানে লাইভ জব, তারপর রয়েছে কম্পিউটার্স এবং নিউ জব, এরকম একটা ফিচার রয়েছে। এবং এখানে সাইন ইন একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন। তো সাইন ইন অপশনে আপনি টাচ করলে এরকম একটি অপশন পাবেন। এখান থেকে আপনি ইমেল অথবা মোবাইল নাম্বার অথবা ইউজার নেম এগুলো দিয়ে সাইন ইন করতে পারবেন। এখান থেকে যে অপশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটি দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে টাচ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে টাচ করলে আপনি এরকম দুটো অপশন পাবেন, ফাংশনাল ক্যাটাগরি এবং স্পেশাল স্কিলড ক্যাটাগরি। এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। যে কোনো একটি অপশন সিলেক্ট করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার যে প্রফেশনের চাকরি আপনি খোঁজ করতেছেন সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি এখানে যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশনে টাচ করে দেবেন। তো এখানে আমি কয়েকটি অপশন সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে শুধু আপনি একটি অপশনই সিলেক্ট করতে পারবেন, শুধুমাত্র একটি অপশন সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটি। তো এখান থেকে একটি অপশন আপনি সিলেক্ট করার পর এখানে আরও অপশনে টাচ করে দিলেন। এরপর আপনার নাম লিখতে হবে। নাম এখানে লেখার পর অথবা আপনি এখান থেকে গুগল অথবা ফেসবুকের মাধ্যমেও কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে এখানে নাম লেখার পর আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্য হলে অন্য দিয়ে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে এরপর আপনি আর অপশনে টাচ করবেন। তো এরপর যে পরবর্তী নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনি আস্তে আস্তে অতিক্রম করবেন বা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু চাকরির যে অফারগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বিভিন্ন ধরনের চাকরির অফার এবং যে চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেটির উপর টাচ করবেন। এখানে টাচ করলেন। এখানে অবশ্য কোম্পানির নামগুলো দেয়া এবং অপশনগুলো আসতেছে না। অপশন যাই হোক, অপশন এখানে আপনি ভিউ অল এই অপশনে দিলে হয়তো এখান থেকে অপশন পাওয়া যেতে পারে। একটু অপেক্ষা করবেন। এই যে এখানে চলে আসছে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে কতজন এখানে এই জবটি দেখেছে সেটিও আপনি দেখতে পারবেন। এখান থেকে জবে আপনি টাচ করলে এখান থেকে আপনি যে পুরো কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে। এই সার্চ বার অপশনে আপনি কিন্তু সার্চ করতে পারবেন এবং এখানে সার্চ ক্যাটাগরি একটি অপশন রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবেন। সার্চ লোকেশন অনুযায়ী সার্চ করতে পারবেন। ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে গেলে এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো
এখান থেকে একটি ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি ক্যাটাগরি এবং লোকেশন দুটি সিলেক্ট করতে চান, দুটি সিলেক্ট করতে পারবেন। আমি লোকেশন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে সার্চ অপশন দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই লোকেশনে অবশ্য কোনো জব নেই। তো এক্ষেত্রে আমি লোকেশনটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা সিলেক্ট করে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে এখন হচ্ছে আমি সার্চ করলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন জবগুলো চলে আসছে। তো এখান থেকে এভাবে আপনারা জব সার্চ করতে পারবেন। আপনি যদি শুধু লোকেশন ওয়াইজ জব সার্চ করতে চান সেটিও সার্চ করতে পারবেন। তো এভাবে আপনারা জব সার্চ করে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি লিখেও সার্চ করতে পারবেন আপনি কোন জব খোঁজ করতেছেন সেটি। তো এখানে আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি একটু দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমরা একটা জব সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব চলে আসছে। তো এখান থেকে আমি টাচ করলাম, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন জবের ডিটেলস এখান থেকে যে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সব কিছু রয়েছে আলাদা আলাদাভাবে অল, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, কী কী রিকোয়ারমেন্টস আছে এখানে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো টাচ করলে এক একটি অপশনে ওয়াইজ আপনার সামনে চলে আসবে। তারপর হচ্ছে রেসপন্সিবিলিটিস, আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে সেগুলো রয়েছে। স্কিল, আপনার দক্ষতা কী প্রয়োজন সেটি রয়েছে। তারপর রয়েছে স্যালারি অ্যান্ড বেনিফিট, সেটি এখানে পেয়ে যাবেন। তারপর কোম্পানি ইনফরমেশন, এখানে কোম্পানি ইনফরমেশন নিতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি আর একটি অপশন রয়েছে ওয়াল, এই অল অপশনে টাচ করলে আপনি এখানে সমস্ত কিছু একেবারে দেখে নিতে পারবেন। এবং অ্যাপ্লাই করার যে বিষয়টি বলছিলাম, এখানে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে অবশ্য আপনাকে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই নাও এই বাটনে এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে অ্যাপ্লাই নাও, তো এই বাটনটিতে সবুজ কালারের অ্যাপ্লাই নাও এই বাটনটিতে টাচ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরি খোঁজ করে নিতে পারবেন আপনার পছন্দের চাকরি। তো যারা প্রতিনিয়ত চাকরি খুঁজে বেড়াচ্ছেন বা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে সহজেই ঘরে বসে আবেদনও করতে পারবেন এবং চাকরি খুঁজতেও পারবেন। তো অ্যাপটি প্রয়োজন হলে ডাউনলোড করে রাখতে পারেন আপনার মুঠোফোনে। ভালো থাকবেন সবাই।